হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। স্টাডি উইথ সুজয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পার্সেন্টেজ টপিকের পার্সেন্টেজ চ্যাপ্টারের যে পাস ফেল সংক্রান্ত সমস্ত অঙ্ক, সেই সমস্ত সংক্রান্ত অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে থাকি, যারা যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পাস ফেল সংক্রান্ত অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রায় এসেই থাকে। যেমন এবারে 2024 সালের ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতেই এখান থেকে দুটি কোশ্চেন এসেছে, যেগুলি আমরা পরবর্তীকালে সমাধান দেখে নেব। তো চলো বন্ধুরা, আর কথা না বলে চলে যাই, এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা কিভাবে সহজভাবে সমাধান করা যায়। তো প্রথমের অঙ্কটাতে কি বলেছে, যে কোনো পরীক্ষাতে পাস নাম্বার 36%, একজন ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? পাস নাম্বার যদি 36% হয়, তাহলে একজন ছাত্র পেয়েছে কত? 190 পেয়েছে, কিন্তু সে 35 নম্বরের জন্য ফেল করলো। তাকে যদি আরো 35 নম্বর পেয়ে যেত সে, তাহলে কি করতো? তাহলে ফেল করতো না, তাহলে সে পাস করে যেত। তাহলে কত হতো? তাহলে কত পেতে হতো? তাহলে 5 করতে 5, আর 9 3 12 2 হাতে তাহলে 1, 1 1 2, 225। তাহলে কি হলো না, 36% যদি কেউ পেতে চায়, তাহলে তাকে কত পেতে হবে? 225। যদি 1% পেতে চায়, কি করতে হবে? 225 ডিভাইড বাই 36। আর যদি কেউ আমরা কি জানি, সবসময় আমরা পার্সেন্টেজ কি করি? 100% নিয়ে আসার চেষ্টা করি। তাহলে 100% মার্কস পেতে 100% সমান পরীক্ষা 100% মানে কত হচ্ছে? এত। ঠিক আছে, তাহলে কি হবে? 4 লং 36, আর 4 25-এ 100, আর এটাকে যদি আবার 25 দিয়ে কাটা যায়, এটা 25 হবে। তাহলে 25 গুণিত 25, 25 গুণিত 25 সমান কত হবে? 625। পরীক্ষায় মোট নম্বর হলো 625। 625 নম্বর পরীক্ষায় সে যদি 625 নাম্বার পায়, তাহলে সে মোট নাম্বার পরীক্ষায়। আর যদি পাস মার্ক পেতে চায়, এটা হলো তার পাস মার্ক। ঠিক আছে, এরপর চলে আসি, কোনো পরীক্ষায় পাস নাম্বার 40%, যদি কোনো পরীক্ষার্থী 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় পাস নাম্বার 40%, তাহলে কাউকে পাস করতে গেলে 40% পেতে হবে। কিন্তু এখানে কে কত পেয়েছে? সে 140 পেয়েছে, 140 পেয়েছে, আর 20 নম্বরের জন্য ফেল করে, তাহলে তাকে আরো 20 নম্বর পেতে হতো, তাহলে সে পাস করে যেত। তাহলে কত হয় এটা? 0 4 2 6, 160। 160 মানেই 40%, 160 মানেই 40%। ঠিক আছে, 160 মানে 40%, 160 মানে যদি 40% হয়, তাহলে কি হবে? ওয়ান 1% মানে কত? 1% মানে হলো 160/40। আর যদি 100% আমরা করতে চাই, তাহলে কি হবে? 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা 0 কেটে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে তোমার 4 4 16, হ্যাঁ, 4 40 16, আর 4 10 40, 10 400। তাহলে কত হবে উত্তর? 400। এই যে পরীক্ষার মোট নাম্বার হলো 400। এরপর অঙ্কটা চলে আসি, যে কি বলেছে না, একটি পরীক্ষায় পাস নাম্বার 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, 10 নম্বরের জন্য পাস করলো মানে কি? সে 10 বেশি পেয়েছে, তাহলে সে কি 85 পেয়েছে। 85 থেকে আমরা কি করব? 10 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? 75। 75 মানেই হলো 30%। 75%, 30%, এইটাই সে পাস নাম্বার। ঠিক আছে, এবারে বলেছে পরীক্ষায় মোট নম্বর কত, টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে কি করবো? 30%-এর মান যদি হয় 75, 1%-এর মান কত হবে? 75/75 ডিভাইড বাই কত? 30 হবে। আর যদি 100% মানে পরীক্ষাতে 100% মার্ক কত ছিল, তাহলে কত হবে? গুণিত কত করবো? 100 করবো। ঠিক আছে, তো 3 একটা শূন্য কেটে দিলাম। 3 25-এ কত? 75। তাহলে 25 গুণিত 10 কত হয়? 25 গুণিত 10 সমান 250। তাহলে পরীক্ষার মোট নাম্বার হলো 250। পরীক্ষায় 50% পেলে পাস করা যায়, যদি কোনো পরীক্ষার্থী 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য পাস করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত? 50% পেলে পাস করা যায়। ঠিক আছে, একজন পরীক্ষার্থী 250 পেয়েছে, 50 নম্বরের জন্য পাস করেছে, মানে কত? সে আরো 50 বেশি পেয়েছে। তাহলে কি করবো আমরা? 250 পেয়েছে, তার থেকে যদি আরো 50 মাইনাস করে দিই, তাহলে তার সঠিক নাম্বার হবে, তাহলে সেটা 50% হবে। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কত হবে? 200 হবে। তাহলে 50%-এর মানই হচ্ছে 50% মান হচ্ছে 200। 50%-এর মান হচ্ছে 200, কিন্তু বলেছে পরীক্ষায় মোট নাম্বার কত? তাহলে 100%, 100 দিয়ে ধরি আমরা। তাহলে একটা শূন্য কেটে দিলাম, আর হচ্ছে 5 দুগুণে 10,
তাহলে কত, 200 গুণিত 2 সমান কত হবে, 400 হয়ে যাবে। হলো, এটা এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে কটা কি বলেছে, যে কোনো পরীক্ষায় গোপাল 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং সঞ্জয় 40% নাম্বার পেয়ে 5 নাম্বারের থেকে 25 নম্বর বেশি পেলো, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? 30% পেয়েছে, একজন পেয়েছে 30%, তাহলে কি হবে, 30% পেয়েছে, 15 নম্বরের জন্য ফেল করলো, তার 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 আরো 15 নাম্বার দরকার ছিল, তাহলে সে ফেল করতো না। ঠিক আছে, তাহলে তাকে আরো 15 নাম্বার দিয়ে দেওয়া হলো। আরেকজন কি পেয়েছে, 40% পেয়েছে, কিন্তু সে 5 নাম্বার থেকে 35 বেশি পেলো, মানে সে 35 নাম্বার বেশি পেয়ে গেছে, 35 মাইনাস করে দিলাম, তাহলে 40% মাইনাস 30%, পার্সেন্টেজ যদি সব একদিকে নিয়ে আসি, আর এদিকে -35, আর এদিকে মাইনাস +15 আছে, এটা এদিকে এলে সমান, এদিকে এলে কত হবে, -15। তাহলে কি হবে, 30% মাইনাস 40%, 30% মানে কত, 10%, 10% মানে কত হবে, 50, 10%-এর মান কত, 50। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে, 50-এর মান যদি, 50 নাম্বার মানে যদি 10% হয়, ঠিক আছে, তাহলে বলে যে 15 নাম্বারটা কত, 15 নাম্বার মানে কি, 15 নাম্বারের জন্য সে ফেল করেছে। ঠিক আছে, তাহলে 5 নাম্বার কত, যে পরীক্ষায় 5 নম্বর সেটা বার করতে হলে আমাদের করতে হবে কত কি, এক, এটা শুনে একটা কেটে দিলাম, 5 3 কত, 15, তাহলে এটা কত হলো, 3%। 15 নাম্বার যদি ও আরো পেতো, সেটা সেটা 30 নাম্বার, 5 নাম্বার 30% নাম্বার পেয়েছে, কিন্তু সে 15 নাম্বারের জন্য ফেল করলো, তাহলে 15 নাম্বারটা কত পার্সেন্ট গেল, 15 নাম্বারের জন্য কত, এটা 15 নাম্বার হলো 3%। তাহলে 30% প্লাস 3% কত হয়, 33% হলো পাস মার্ক, পরীক্ষায় 5 নম্বর হলো 33%। ঠিক আছে, এরপর এটা কি আসছে, এক পরীক্ষার্থী এক পরীক্ষার্থী 30% নাম্বার পেয়ে 50 নাম্বার জন্য ফেল করলো এবং অপর পরীক্ষার্থী 42% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 10 নাম্বার বেশি পেল, পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে এটা একই জিনিস, 30% নাম্বার পেয়েছে, কত, 50 নাম্বার জন্য ফেল করলো, তাহলে একে আরো 50 দিয়ে দেওয়া হোক। আরেকজন কি করলো, 42% নাম্বার পেয়ে 10 নাম্বার বেশি পেল, 42% বেশি পেয়েছে, মানে মাইনাস করে দেওয়া হোক 10। ঠিক আছে, তাহলে সব হয়ে যাবে, তাহলে 30 আর 12 এরকম ভাবে ক্যালকুলেশন কত হবে, তাহলে কত হবে, 42 মানে 30, 12%, 12%-এর মান দিয়ে আছে কত, 60, 12%-এর মান কত দিয়ে আছে, 60, এই যে 12% মান কত দিয়ে আছে, 60, তাহলে 100% মান কত, পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে কি হবে, 12, 5 12 60, তাহলে 5 × 100 সমান কত হবে, 500 হবে, হয়ে গেল সহজে। এরপর এটা কি আসছে, যে পরীক্ষার্থী ইংরেজিতে 70% পাস করে, আর হচ্ছে 80% অঙ্কে পাস করে এবং 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে 70%, তাহলে আমরা কি করবো, এটা এই সূত্রটা জেনে নেবো, পাস পাস পাস, সবগুলোকে পাসে কনভার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে 70% পাস করেছে, তাহলে 70%, অঙ্কে কত পাস করেছে, 80%, যোগ করে নেবো এই দুটাকে, কত হলো, হলো 8 × 7 = 15, 150, 150, আর কি করেছে, 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, মানে কতজন পাস করেছে, তাহলে কতজন, তাহলে তাহলে পাস করেছে, 90% ছাত্র পাস করেছে, 150 থেকে 90 বাদ দিলে কত হয়, 60 হয়, তাহলে 60-এর মান দেওয়া আছে 60, 60, এবারে কি বলেছে, 144 জন উভয় বিষয়ে পাস করেছে, তাহলে উভয় বিষয়ে, তাহলে সব মিলিয়ে সব কি হয়েছে, এই 60, 60-এর মান দেওয়া আছে 144 ইন্টু 100। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 3 2 × 6 আর 5 2 × 10। ঠিক আছে, আর 3 4 12, আর হচ্ছে 24, 3 8 24, তাহলে 48 × 5 যদি করি তখন কি হবে, কি হবে, 240, এটা হয়ে যাবে সঠিক উত্তর। একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, অপর ছাত্র 40% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো, তাহলে একই জিনিস, 30% আর 40% এর গ্যাপ কত, 10%, 10%, আর আর এদিকে, হচ্ছে 10%, আর এদিকে 6 নম্বর কম পেয়েছে, আর এদিকে 6 নম্বর বেশি পেয়েছে, এর গ্যাপ কত, 12, তাহলে 10% এর মান হচ্ছে 12, 10% এর মান হচ্ছে 12, তাহলে কি হবে, যে 10% সমান 12, তাহলে 10% সমান যদি 12 হয়, তাহলে কি বলেছে, পরীক্ষায় মোট নাম্বার কত, পরীক্ষায় মোট নাম্বার 100%। ঠিক আছে, 100%, পার্সেন্টে পার্সেন্ট উঠে গেল, তাহলে 10 10 কে 100, তাহলে 12 10 কত হলো, 120,
তাহলে পরীক্ষায় মোট নাম্বার হলো 120। এটা আগে করেছি, ঠিক আছে। এবার আসছে এক শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে, 40% ছাত্র অঙ্কে ফেল করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। একই জিনিস, 50% ছাত্র ইংরেজিতে, 40% ছাত্র অঙ্কে ফেল করে এবং 40% উভয় বিষয়ে ফেল করে। তাহলে কি হবে? সবগুলোকে আমরা কি করব? 50% ছাত্র, 40% ছাত্র, কি হলো? 90 হলো। তাহলে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাহলে 20 বাদ দিলাম এখান থেকে, তাহলে কত হলো? 70 হলো। 70 হলো। এই 70টা কি? 70টা 70% ছাত্র কি ফেল করেছে সব? তাহলে সব আবার ফেলে বার করে নিলাম, ঠিক আছে। কি হবে এরপরে? যে 100% যদি পরীক্ষার্থী হয়, তার যদি 70% ফেল করে যায়, 70% ফেল করে যায়, তাহলে কি হবে? আর 30% পাস করেছে, তাহলে তাহলে কি হবে? 30% কি হয়েছে? পাস করেছে। এইটা হলো সঠিক উত্তর, ঠিক আছে। এক শ্রেণীতে 52% বাংলায় পাস করে এবং এবং 42% ইংরেজিতে পাস করে এবং 12% ছাত্র উভয় বিষয়ে পাস করে। তাহলে কি হবে? কি হবে? 52 প্লাস হচ্ছে 42, কত হবে? 50, 16, 90, 94। যদি 12% উভয় বিষয়ে পাস করে, তাহলে এখান থেকে 12 বাদ দিলাম, তাহলে কত হবে? 2। এদিকে হবে 8, 82। তাহলে 82% কি করেছে? সবাই কি করেছে? এটাকে আমরা কিসে বার করলাম? পাস। সব পাশে দিয়ে আছে, এটা পাস করেছে। তাহলে 100%-এর মধ্যে 82% পাস করে যায়, তাহলে কত পার্সেন্ট ফেল করেছে? তাহলে 18% ফেল করেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা 52 আর 42 যোগ করলাম, কিন্তু 12টা বাদ দিলাম কেন? না কি দেখো, এটা যদি হচ্ছে বাংলা হয় আর এটা যদি হয় কি ইংরেজি হয়, তাহলে বাংলা, এটা বাংলা, এটা হচ্ছে ইংরেজি। কিন্তু এই উভয় বিষয় যেটা আছে যে 12%, এটা কি সব জায়গায় দুবার ধরা হয়েছে এটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা মাইনাস করে দেবো সেই জন্য, ঠিক আছে। 12% ছাত্রটা এর মধ্যেও কিছু আছে, আবার এর মধ্যেও কিছু আছে, তাই এটাকে আমরা মাইনাস করে দেবো। এভাবে ভেন ডায়াগ্রামের সাথেও এভাবে করতে পারি। কোনো পরীক্ষায় কি বলেছে? কোনো পরীক্ষায় 85% ইংরেজিতে পাস করেছে এবং 80% অঙ্কে পাস করে, যদি 10% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? এখানে কি করব? 85%, 85% আর কি করব? 80%, এটা যোগ করব। 18, 160, 165। এর মধ্যে কি করেছে? কতজন 10% উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে কি করেছে? তাহলে কি করবো? উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে কি করবো? এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে কি 90 জন পাস করেছে, পাসে কনভার্ট করে নিল। তাহলে কি হবে? 165 মাইনাস গেলে এটা হবে 5 করতে 5, আর হচ্ছে এদিকে 9, 9 7 16 হলো 75। 75% কি করেছে? 75% কি করেছে? ফেল করেছে। তাহলে এটা 75% ফেল করেছে। এবারে কি বলেছে? যে কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে এটা হবে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে শতকরা পাস করেছে এই যে 75%। সরি, এটা ফেল হবে না, যে 50 আর 50 এটা হলেও পাস করেছে, কিন্তু যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে 90% 90%, 90 জন পাস করেছে, তাহলে কি হবে? উভয় বিষয়ে পাস করেছে, তাহলে 75%, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আছে 12। কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 60% বাংলা এবং 50% গণিত এবং 40% উভয় বিষয়ে পাস করেছে, যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে, তবে ওই বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে কি হবে? 65%, 65 আর কি হবে? 55, এটা যোগ করলাম, তাহলে কত হলো? 120 হলো। 120 থেকে কত বাদ দেবো? 40 জন ফেল করেছে, তাহলে 40 বাদ দিলাম। 40 বাদ দিলে কত হয়? এটা হবে 80। হ্যাঁ, এটা বাদ দিলে কত হবে? 80 হবে। তাহলে বলেছে যে 80 জন কি করেছে? পাস করেছে। তাহলে 80%, তাহলে কি করেছে? 40% পাস করেছে, তাহলে 80 জন পাস, সবাই পাশে আমরা কনভার্ট করে নিলাম। এবারে বলছে 20 জন যদি ওই বিষয়ে ফেল করে, তাহলে ফেল করেছে কত? ফেল ফেল তাহলে 20 ফেল হবে, ফেল নিশ্চয়ই 20 জন হবে। তাহলে 20-র মান দেওয়া আছে 20 এখানে, তাহলে 100-এর মান কত? 100, ঠিক আছে। 20 20 কেটে দিলাম, 100 with 100 মানে 100 জন হয়ে গেল সঠিক উত্তর। এরপরে আসছি যে একটি পরীক্ষায় 60% বাংলায় এবং 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? ঠিক আছে, এটা খুবই সহজ। তাহলে একই জিনিস করব, 65% বাংলায়, 55% গণিত অঙ্কে
এবং 40% ওই বিষয়ে। তাহলে কত হবে এটা? তাহলে কত হবে? ৫ ৫ ১০ হাতে হলো ১, ৬ ৫ ১১ ১২, ১২০। ১২০ জনের মধ্যে কত করবো? 40% ওই বিষয়ে ফেল করেছে, মানে 40 বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? ৮০ হবে। ঠিক আছে? তাহলে ৮০ যদি কি করেছে, ৮০% কি করেছে? পাস করেছে। তাহলে 20% ফেল করেছে। তাহলে কি আছে? 20% যদি ফেল করে, 20% ওই বিষয়ে ফেল করে, তাহলে 20% মান দিয়েছে কত? 40, এখানে 40 দিয়েছে। তাহলে 20% মান যদি 40 হয়, তাহলে 100% এর মান কত হবে? ৫ 20 100, তাহলে ৫ 40 200। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে 200 জন। তারপর অঙ্কটা আসছি 14 নম্বরে। একটি পরীক্ষায় 60% ছাত্র, এটা WBCS মেনে পড়েছে বলছে 2024 সালে। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে, 70% ছাত্র হিন্দিতে পাস করে এবং 40% ওই বিষয়ে পাস করে। তাহলে একই জিনিস মুখোমুখি হয়ে যাবে। 130, 130 থেকে যদি 40 বাদ দিয়ে কত হবে? 90। 90 জন যদি আহ, একটু ইয়ে হয়, তাহলে কি হবে? 90 জন যদি পাস করে, তাহলে কতজন ফেল করেছে? তাহলে 10% হয়ে যাবে। এটা মুখে মুখে সঠিক উত্তর একদম হয়ে যাবে একদম। এই যে এটা যদি এটা যদি হয় ইংরেজি, এটা কি হবে? এটা হবে হিন্দি। এটা ইংলিশ, এটা হবে হিন্দি। আর 10% এই যে এই জায়গাটা, আর 40% এই জায়গাটা আছে। তাহলে 60 প্লাস 70 কত? 130। 130 থেকে কত বাদ দেবো? 130 থেকে বাদ দেবো 40, তাহলে 90 হলো। 90% কি করেছে? 90% পাস করেছে সবাই। তাহলে কত ফেল করেছে? তাহলে 10% হয়ে এসে ফেল করেছে। তাহলে 10 হয়ে যাবে সঠিক উত্তর এখানে। তারপরে একটা আছে দেখো, কোনো পরীক্ষায় 58% হচ্ছে ইংরেজিতে পাস, 68% গণিতে পাস করেছে, কিন্তু 17% পরীক্ষার্থী গণিত ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে। যদি 2150 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে তথা গণিত ও ইংরেজিতে পাস করে, তবে পরীক্ষার্থীর মোট কতজন পরীক্ষার্থী বসেছিল? ঠিক আছে? তাহলে আমরা কি করব? এটা সূত্র কি? পাস পাস মাইনাস পাস। পাস করেছে কতজন? 58%। আবার এটাতে পাস করেছে, গণিতে পাস করেছে কতজন? 68%। ঠিক আছে? তাহলে কত হলো? 8 8 16 6, হাতে গেলো 1, আর 6 5 11 12, 126 জন সবাই পাস করেছে, কিন্তু বলছে 17% পরীক্ষার্থী গণিত ইংরেজি সব বিষয়ে ফেল করেছে। তাহলে 17 যদি ফেল করে, 17 যদি ফেল করে, তাহলে কতজন? 83 জন পাস করেছে। তাহলে সব আমরা পাশে বার করছি, তাহলে কত হবে? 3। আর হচ্ছে 8 4 12 2, 8 4 12, হাতে গেলো 1 1 0, তাহলে 43 জন। 43 জন উভয় বিষয়ে ফেল, মানে তাহলে এটা কি বেরালো? 43 জনটা কি বেরালো? সব তাহলে উম আমরা কি করলাম? পাস বেরোলো। এটা পাস করেছে। তাহলে বলেছে উম, তাহলে কি বলে? এটা এটা পাস বেরোলো। তাহলে কি বলেছে? 2150 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে তথা গণিত ও ইংরেজিতে পাস করে। তাহলে 43-এর মান দেওয়া আছে কত? 2150 গণিত কত হবে? আর যদি কি বলে, তাহলে 100% মান করতে, তাহলে পরীক্ষার্থী মোট কতজন বসেছিল? 100% মান হচ্ছে উম কি হবে? 43 কে যদি 5 দিয়ে কাটাকাটি হয়, 5 243 হলো, আর এখানে হবে উম 0। তাহলে 50 গুণিত 100 কত হয়? 5000। তো মোট পরীক্ষার্থী ছিল 5000। এই ছিল খুবই গুরুত্বপূর্ণ, এইগুলি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পাস ফেলের অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, বিশেষ করে এবারে WBCS মেনে 2024-এর দুটো কোশ্চেন এসেছে এখান থেকে। তাই কেউ অবহেলা করবে না এই টপিকটি, ভালো করে বুঝে নেবে, বারবার ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।